সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 32 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে অলরেডি। ম্যাচগুলোর রেজাল্ট আপনাদের কাছে চলে এসেছে। কিছু ম্যাচের রেজাল্ট হয়তো আপনাদেরকে সারপ্রাইজ করেছে, বাকি ম্যাচগুলোর রেজাল্ট হয়তো তা নিয়ে আপনারা স্যাটিসফাইড আছেন। যাই হোক, আজকে বাংলাদেশ সময় ভোর 7:30 যে দুটি দল মাঠে নামছে, কলম্বিয়া এবং ঘানা। কলম্বিয়া এবং ঘানা তাদের পার্টিকুলারলি দুটি গ্রুপে, কলম্বিয়া তাদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে রাউন্ড অফ 32 খেলতে এসেছে, অপরদিকে ঘানা তাদের গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। স্বাভাবিক অর্থে আফ্রিকা বনাম ল্যাটিনের একটা মহাযুদ্ধ আজকে হতে যাচ্ছে। যদি আপনারা আফ্রিকা এবং ল্যাটিন ফুটবল গুলো ফলো করে থাকেন, অবশ্যই জানবেন খুবই ইন্টেন্স এবং ফিজিক্যাল ফুটবল খেলা হয়ে থাকে এখানে। কলম্বিয়াকে তো ওয়ান কাইন্ড অফ গ্যাংস্টার বলা হয় বর্তমান ফুটবল ওয়ার্ল্ডে। অপরদিকে যদি আমি ঘানার কথা বলি, ঘানাও ফিজিক্যালি অনেকটা স্ট্রং এবং ফিজিক্যাল ফুটবলটাই বেশি খেলে থাকে। যদি আমি আজকে তাদের প্রেডিক্টেড লাইন আপটা নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে কলম্বিয়ার গোলকিপার পজিশনে হয়তো আজকে ভার্গাসকে দেখা যাবে। কলম্বিয়ার এই পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে ভার্গাসকে গোলকিপার পজিশন সামলাতে দেখা গিয়েছে। আগে তাদের গোলকিপার পজিশনে অকাম্পাসকে দেখা যেত, সেখানে এই বিশ্বকাপে ভার্গাসকে দেখা যাচ্ছে। রাইট ব্যাক এবং লেফট ব্যাক কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী একটা জায়গা যদি আপনারা খেলা দেখে থাকেন। পার্টিকুলারলি যদি প্রত্যেকটা পজিশন নিয়ে কথা বলি, কলম্বিয়া এই বিশ্বকাপে ফ্রান্সের পরে আমার যে টিমটাকে নিয়ে আমার সবচেয়ে বেশি বিশ্বাস যে এই বিশ্বকাপে ভালো করবে সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া পার্টিকুলারলি প্রত্যেকটা পজিশনে একটা করে ভালো প্লেয়ার আছে এবং সেই প্লেয়ারগুলোর একটা করে সাবস্টিটিউটও আছে। এমন একটা টিম নিয়ে কলম্বিয়া এবার বিশ্বকাপ খেলতে এসেছে এবং তাদের কাছে কোপা আমেরিকা 2025-এর রানার্স আপ হওয়ার যে অভিজ্ঞতাটা আছে সেটাও তাদেরকে এই বছর বিশ্বকাপে খুবই হেল্প করছে, যেটার ফলাফল আপনারা পর্তুগালের সঙ্গে তাদের ম্যাচটাতে দেখে ফেলেছেন অলরেডি। রাইট ব্যাক পজিশনে মুনিয়েসকে দেখা যাবে। স্বাভাবিক অর্থে মুনিয়েস আগের ম্যাচে একেবারে লাস্ট সময়ে মাঠে নেমেছিল, ইনজুরির কারণে লাস্ট ম্যাচটা পুরোপুরি খেলতে পারেনি। অপরদিকে লেফট ব্যাক পজিশনে মহিকাকে দেখা যাবে। আগের ম্যাচে মহিকাকেও রেস্ট দেওয়া হয়েছিল। সেন্টার ব্যাক হিসেবে লুকোয়েমি এবং ডেভিডসন সানচেজকে দেখা যেতে পারে। ডেভিডসন সানচেজ নর্মালি আমরা যখন টটেনহাম হটস্পার্সে খেলা দেখতাম তখন ডেভিডসন সানচেজকে টটেনহামে দেখতাম, সেটা প্রায় 7 থেকে 8 বছর হয়ে গিয়েছে, কিন্তু ডেভিডসন সানচেজ এখনো যে ফর্মে আছে এই বয়সে সেটা কলম্বিয়ার জন্য বড় একটা আশীর্বাদ বলা চলে। মিডফিল্ডার পজিশন নিয়ে কলম্বিয়া এই বিশ্বকাপে সবচেয়ে হেভিওয়েট দল হিসেবে এই বিশ্বকাপে এসেছে। তাদের 3জন সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে 3জন সাবস্টিটিউট মিডফিল্ডারও রয়েছে যারা আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলেছে। মিডফিল্ড নিয়ে যদি কথা বলি, লেরমা, পুয়ের্তা এবং জেমস রড্রিগেজকে নিয়ে বাড়িয়ে কিছু বলার দরকার নেই। 2014 থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি নিজের যে জ্যোতি ছড়িয়ে যাচ্ছে বিশ্বকাপে, সেটা অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে প্রত্যেকের নজর কেড়ে নিয়েছে। লাস্ট কোপা আমেরিকা থেকে তিনি কলম্বিয়া টিমে ক্যাপ্টেন্সিও করছে এবং নিজেকে তার চিরচেনা রূপে ফিরে পেয়েছে। ফরওয়ার্ড লাইনের দায়িত্বটা আজকেও সামলাতে হবে লুইস দিয়াজকে। লুইস দিয়াজ কলম্বিয়ার এই টিমটার ফরওয়ার্ড লাইনের প্রাণ ভোমরা বলা চলে। রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে আরিয়াস এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে হয়তো আজকে সোয়ারেজকে দিয়ে শুরু করবে। কর্দোবার একটা অপশন আছে, আগের ম্যাচে কর্দোবাকে দিয়ে শুরু করানো হয়েছিল। সোয়ারেজ এই কলম্বিয়া টিমটার হাইয়েস্ট গোল স্কোরার বর্তমান সময়ে এই ওয়ার্ল্ড কাপে। যদিও আগের ম্যাচে কর্দোবাকে দিয়ে শুরু করানো হয়েছিল এবং কর্দোবা খুবই ভালো পারফরমেন্স করেছিল, লাস্ট মিনিটে কিছু মিনিটের জন্য সোয়ারেজকে নামানো হয়েছিল। তবে আজকের ম্যাচে হয়তো কলম্বিয়া কোচ সোয়ারেজকে দিয়ে শুরু করবে, কারণ আজকে নকআউট ম্যাচ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। যদি হেরে যায় সেখান থেকে বাদ পড়ে যাওয়ার একটা বড় সুযোগ আছে এবং বাদ পড়ে যেতেই হবে যদি হেরে যায়। অপরদিকে যদি আমি ঘানার আজকের ম্যাচের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে আসারে, রাইট ব্যাক পজিশনে সেনেয়া এবং লেফট ব্যাক পজিশনে মেসাইনাকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক হিসেবে আজিয়াতে এবং লুকসন এই দুইজনকে দেখা যাবে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে টমাস পার্টি, সিবো এবং ইউএনকিকে দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনে ঘানার এই বছরের সবচেয়ে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হচ্ছেন সেমিয়েনো। বর্তমানে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। স্বাভাবিক অর্থে ইউরোপিয়ান ফুটবল খেলার অভিজ্ঞতা তার আছে। বর্তমান ঘানা টিমে খুবই অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে। ঘানা একটা প্লেয়ারকে যদি এই বিশ্বকাপে মিস করে থাকে সেটি হচ্ছে কুদোস। কুদোসের টটেনহামে খেলা যারা দেখেছেন, এর আগে যারা অ্যাস্টন ভিলার খেলা দেখেছেন, কুদোসের পারফরমেন্স ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য বেস্ট উইং ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। স্ট্রাইকার পজিশনে হয়তো জর্ডান আয়ু এবং লেফট ব্যাক রাইট উইং ফরওয়ার্ড পজিশনে সুলেইমানিকে দেখা যেতে পারে।
বর্তমান সময়ে কলম্বিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 11, অপরদিকে ঘানার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 65। অনেক বেশি একটা ডিফারেন্স দেখা গেলেও খেলার মাঠে কলম্বিয়া এবং ঘানা দুইটি টিম তাদের যে পারফরমেন্স দেখিয়েছে সেটাতে বলা চলে আজকের ম্যাচটা 50-50 হতে যাচ্ছে। যদিও কলম্বিয়াকে আমার এই বিশ্বকাপে একটা হট ফেভারিট টিম হিসেবে মনে হচ্ছে। কলম্বিয়া হয়তো আজকের ম্যাচটিও খুব সহজভাবে জিতে নিতে পারবে। ঘানা হয়তো ফিজিক্যাল ফুটবল খেলার মাধ্যমে বেশ কিছু সময় কলম্বিয়াকে আটকে রাখতে পারবে, তবে কলম্বিয়া আলটিমেটলি লাস্ট সময়ের মাধ্যমে হলেও আজকের ম্যাচটি জিতে নিবে। আমার প্রেডিকশন আজকে কলম্বিয়া 2, ঘানা 0। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, তবে ফেসবুকের মাধ্যমে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।